আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে চলে আসলাম তিতা ছাড়া কীভাবে করলা ভাজি করতে হয় সেই রেসিপিটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলে অবশ্যই আজকের পর থেকে করলা ভাজি করতে গিয়ে আর কোনো অস্বস্তিকর ভাব হবে না। আপনারাও পারবেন কিভাবে পারফেক্ট তিতা ছাড়া করলা ভাজি করতে হয়। আসুন ভিডিওটি শুরু করা যাক। এখানে আমি করলার আলু কুচিয়ে নিছি, পেঁয়াজ কুচিয়ে নিছি আর 2টা শুকনো মরিচ ছিঁড়ে নিছি। 150 গ্রাম করলা, 50 গ্রাম আলু আমি নিছি এখানে। চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিছি, তেল দিয়ে দিছি পরিমাণ মতো। এখন দিয়ে দিব আগে থেকে শুকনো মরিচ ছিঁড়ে রাখছিলাম ওইটা। বিচিগুলো আমি বের করে দিছি, তাহলে ফ্লেভার ভালো আসে। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু বেশিই লাগে করলা ভাজি। ভালো করে এখন ভেজে নিব, বেশি ভাজা যাবে না। এখন অ্যাড করে দিব করলা আগে থাকতে কুচিয়ে রাখছিলাম ওইটা। ভালো করে মিক্সড করে নিব সবগুলো একসাথে। করলা ভাজি করতে গেলে তেলের পরিমাণটা একটু বেশি দিবেন, তাহলে করলা তিতা হবে না। এখন দিয়ে দিব 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়া, সুন্দর একটা কালার আনার জন্য। বেশি দিবেন না, বেশি দিলে তিতা লাগবে, ফ্লেভারও কিছুটা নষ্ট হবে। এখন আবারও মিক্সড করে নিব। এখন স্বাদ মতো লবণ দিয়ে দিব। আর করলা ভাজিটা বেশি নাড়া যাবে না, বেশি নাড়লে তিতা হবে। পরিমাণ মতো নেড়ে দিবেন। দেখুন আমারটা কত সুন্দর হয়েছে। এখন সবগুলো আমি এক জায়গায় করে রেখে দিছি যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়। আবারও এখন নেড়ে দিলাম। করলা যখন আপনারা কাটবেন তখন কেটে শুকনা পাত্রে রাখবেন, ভিজাবেন না। ভিজাইতে গেলে করলা তিতা লাগে। আর যখন ভাজি করবেন তখন পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিবেন, তাহলেই ভালো লাগবে। দেখুন আমার করলা ভাজিটা কত সুন্দর হচ্ছে। এখন এই পর্যায়ে ঢাকনা দিয়ে হালকা করে ঢেকে দিব 2-3 মিনিটের জন্য। বেশিক্ষণ ঢাকতে যাবেন না, তাহলে কি হবে, ভাজিটা তিতা হয়ে যাবে। আমি আর ঢাকবো না। এখন আবারও নেড়ে দিব। অনেকেই আছেন করলা তিতার জন্য করলা ভাজি খান না বা খেতে চান না, কিন্তু সবথেকে করলা খুব সুস্বাস্থ্যকর একটি খাবার। বাসায় বানিয়ে খাবেন, ভাজি করে দেখবেন অবশ্যই ভালো লাগবে। আমি আজকে চেষ্টা করছি আপনাদের খুব সহজভাবে করলা ভাজি কিভাবে করতে হয় সেই রেসিপিটাই। এখন আমার ভাজি হয়ে গেছে, পরিবেশন করব। আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি। দেখুন ভাজিটা কত লোভনীয় হয়েছে। ভিডিওটি আজ এই পর্যন্ত। হোপফুলি ভিডিওটি অনেক ভালো লেগেছে। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটন ক্লিক করবেন, যাতে আমি নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই আমার জন্য দোয়া করবেন। আবার আপনাদের সাথে দেখা হবে অনলাইনে নতুন কোনো রেসিপিতে। এই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনাই করি। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, সুন্দর একটা কমেন্ট করবেন। ওকে, আল্লাহ হাফেজ।